সময়টা অষ্টাদশ শতাব্দী। কৌলিন্য প্রথা, বহু বিবাহ, সতীদাহ প্রথায় গোটা সমাজ তখন আচ্ছন্ন। পৃথিবীকে মরক যন্ত্রণা থেকে বাঁচাতে সাধক রামপ্রসাদ ও সাধক কমলাকান্তের আবির্ভাব। শিবপুরাণের বাতাবরণ তৈরি করে তার অন্তরালে বাঙালির ঘরের কথাই তারা বলতে চেয়েছেন। রচিত হয়েছে উমা সঙ্গীত। পুরাণে আছে উমা মহেশ্বর কৈলাসে থাকেন। বৎসরান্তে উমা মেনকার কাছে মাত্র 4-5 দিনের জন্য আসেন। সারা বছর অধীর আগ্রহে বর্ষা ঋতু অন্তে শরৎ ঋতু আগমনের অপেক্ষা করে মা মেনকা, আর হিমালয়কে বলেন, কৌলিন্য প্রথার কষাঘাতে
প্রতিটি মায়ের মতো মা মেনকারও যন্ত্রণা সীমাহীন। মা মেনকা প্রতি রাতে দুঃস্বপ্ন দেখেন উমা তার খুব কষ্টে আছে। তাই সে উমাকে ঘরে আনার জন্য গিরির কাছে অনুরোধ করে বলেন, গিরিরাজ কন্যা উমাকে আনতে গেলে শিবই তাকে বাধা দেবেন, কিন্তু একথা মা মেনকা কিছুতে বুঝতে চান না। তাই সে উমাকে ঘরে আনার জন্য গিরির কাছে অনুরোধ করে বলেন, গণেশ
অন্যদিকে সারা বছর 4টি দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কন্যা উমা। মেনকার অনুরোধে পিতা গিরিরাজ তাকে কৈলাসে আনতে গেলে কখন স্বামী ভোলানাথ পিতৃগৃহে যাবার অনুমতি দেবেন, স্বামীর অনুমতি ছাড়া তিনি বাপের বাড়ি যেতে নারাজ। অবশেষে শিবের অনুমতি নিয়ে উমা তার 2 পুত্র 2 কন্যা সহ পিতৃগৃহে আসেন। উমার আগমনে সমস্ত মর্তবাসী আনন্দে মেতে উঠে মা মেনকাকে বলেন,